কে বলেছে অসময়ের ফুলকপি খেলে গ্যাস হয়? এরকমভাবে ফুলকপি আলু দিয়ে মাছের রেসিপি করলে খেতেও লাগবে দারুণ, গ্যাস ফ্যাস পুরো একদম দূরে থাকবে। প্রথমেই কড়াইতে তেল দিয়ে তার মধ্যে হলুদ দিয়ে দিয়েছি যাতে মাছগুলো লেগে না যায়। তারপরে আমি একটা বাটির মধ্যে নুন হলুদ দিয়ে কেটে রাখা ফুলকপিগুলো একটুখানি ভাপিয়ে জল ফেলে নিচ্ছি। খুব বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না, তাহলে ফুলকপিগুলো সব ভেঙে যাবে। ভাপিয়ে নেওয়ার পর তেল গরম করে তেলের মধ্যে ফুলকপিগুলো আর একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি। এতে খেতে আরও বেশি ভালো হবে। আর ফুলকপি রান্নাতে একটুখানি তেল বেশি লাগে। কড়াইতে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আদা বাটা, জিরে বাটা, হলুদ বাটা, কাঁচা লঙ্কা এবং টমেটো দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপরে কেটে রাখা আলুগুলো দিয়ে মশলার মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি। জলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো ভালো করে ফুটে উঠলে তার উপর থেকে আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেম করে ঢেকে দেবো। তাতে ফুলকপিগুলো খুব নরম হয়ে যাবে আর খেতেও কিন্তু অনেক স্বাদের হবে। এরপরে উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলে আহা কি দারুণ স্বাদ! একবার বানিয়ে দেখুন, অসাধারণ লাগবে।